দিয়া মাজার করলে পাপ হয় না। আল্লাহ যে কোনোভাবে মাপ দিলে দিতে পারে। আল্লাহ যে কোনোভাবে মাপ দিলে আমার একটা বিশ্বাস আছে। মাজার করলি মু খালি রোজা রাখলে না, রোজা রাখিয়া মানুষের লগে সুন্দর ব্যবহার, ঠান্ডা মাথা লাগে। কেটে মতো ইচ্ছা কিতা কইছি আর রোজা রাখা কিতা আমি সুন্দর ব্যবহার করলে নি চাচা। হ্যাঁ ও বেটা, আমি তোরে কোন সময় কইলাম এই কথা? মজার ইচ্ছা মিশা পাচ্ছ না, আমার নিজের খানে উঠে উঠছে নি। তুমি কইছ রোজা রাখি আমি মানুষের লগে বালা ব্যবহার করতাম। ও কথা নি ও বেটা, ইটা তো মানুষের দোকানও বইয়া মাত্রা, কিছু মানুষের রোজা রাখিয়া কুত্তা ভাগল হয়ে যায়। ওই তো মজার ইচ্ছা ওই তো তুমি মাত বাড়াইলে বুঝছো নি। কোন আল্লাহর বুয়া কইছ আমি রোজা রাখলে কুত্তা পাগল হয়ে যায়, খালি না 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 নামটা বুঝছো নি, তারে মার্ডার করিলিম। ইনো থরে হুত সেও নাম ধরে হইছে না, তারার মাথে তে তুই এখানে মার্ডার করার যাইতে। মজার ইচ্ছা তুমি তোমার নিজের মুখে কইলাই কোন রোজা দাঁড়ের বুয়া কইছ যে আমি রোজা রাখলে কুত্তা পাগল হয়ে যাই। দূর বেটা, ইনো তোর নাম কেউ ধরছে না, তুই খানো খা তোর বাইদি টানস কিতা লাগিলে। আচ্ছা যাও মদের ইচ্ছা বুঝছেন, তোমার ধন্যবাদ দেওয়া তো করতাম না বুঝছেন। তুমি কিন্তু গাঁর মানুষের নানি একটা বিপদের রাত থাকি বাঁচাই লিছ। তুমি যদি খালি নামার কইলি তাই নানি ডাইরেক্ট মার্ডার আর হাঞ্জাবাদে পুলিশে লাল হয়ে গেল। আচ্ছা ও বেটা শুনে আমি অফ রোজা রাখলে কি তা তোর বেশি কষ্ট হয়ে যায়নি? প্রশ্ন করলে বুঝছেন ও চাচা টাকা বাদ দিয়ে আর কোন টাকাই না রে বাচ্চা বুঝছেন, ও লাগে একটু কষ্ট হয়ে যায়। ও আচ্ছা, ফোতা খাওয়ার বাদে তো খালি ইফতার হরতা ওখানে তো বেটা নিয়ম তো চাচা ঠিক আছে, সে নামিয়ায় মানবা যে নামিয়ার বাপে মানবা তানছেন তো গুচ্ছে মানবা, কিন্তু মানুষের আমি বলে যারা কুত্তা পাগল হয়ে যায় কারণ কিন্তু মানিয়ে নেওয়া যায়নি চাচা। রোজা রাখিয়া একটু কষ্ট হইলে মানুষের লগে পাগলামি করলে মানুষে কতটা হয় বুঝছো, তা খানো দূর না রে বা চাচা রে শুনছো ঘটনা হয়েছে যে আমি পাক্কা রোজা দাঁড়বা বুঝছো নি, মানুষ আমার এখানে ইটা কইতে রে বাচ্চা বুঝছে নি, ইটা আসলে কোয়া ঠিক না, ইটার ইজ্জত পাল্লা ইটা। আচ্ছা রে বাবা, তুই রোজা রাখলে কুত্তা পাগল হয়ে যাবে বুঝছিস, আর মানুষ তো কুত্তা। ও ভাবি, ভাই সাহেব কোন সময় আইবে? ভাই সাহেব দেখা তাইছো না আমারে দেখা তাইছো? তোমার যে ভাই জীবনেও আমার কাছে তোমারে বিয়া দিত না। তামাত মাতিস না রে ভাই, সময় আইলে দেখা যাইব না। ও তো তাই নাই যা খবরদার কইয়া দিলাম, রোজার মাতু মাতিস না। আচ্ছা ভাবি, অসুবিধা না। কেস মামলা ইটা দিতে আমি আর ডরি না বুঝছে নি, গেতা মনে দাও বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সুলতান, তুই না গিটারে বিয়ান্তি বলা তাও আমি আর যে সিনেমা যে গিটার লাগি। ও বা কইলাইনো সকালে আইতাম, টাকা কিছু দিবা? যাইবা বিয়াগলোর বাইছে করি। এই বেটা তোরে আমি সকালে আইতে কইলাম করি গিটা বদল পাইতে নি, একজনা বেল বাগরি আইলে না কেন? আচ্ছা যখন তার কিতা লাগি আইছে জিকাইলাও না কেনে? ঘটনা আমার জানা আছে বুঝছেন, তাজে বলছিলাম আমি তুলে পয়সা আওলা দিতাম, এক কাম করে যাচ্ছেন করো ৫,০০০ টাকা আমার হিসাবটাকে দিয়ে যাও। আচ্ছা যাও 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 যাও। ও ভাই সাহেব, তোমার যে কিলাতে ধন্যবাদ দিতাম কইতাম পারলাম না। দূর তাকে কিতা মারছিস রে বা তুই আমার ওই লোক আদরের পুরুষ তার ঘরের পুরুষ ভাই বুঝছিস নি, আমার জন্য মাঝে তোর হো 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 কাছে বুঝছিস নি। ই টাকা না দিলে রে বাবা, আমার বোনের বাড়ি ইস্তার দেওয়া হইলো না অনেক। দিলে আজ বুঝছিস নি, ই টাকা তুই বিরোধ বুঝছিস নি, তুই নামি আর খাওয়া নাইবে বুঝছিস নি, ইটা বোঝা খাইতো কে। আমি কইলাম না নি ভাই সাহেব কত টাকা মানুষের এমনে দেন, মানছে খেনে যে কয় রে বাবা, খালি তুমি সুলজান মানুষে কিতা কয় কথা খানো ওল কথা কিবা করিয়ান আনিয়া কই যা বুঝছিস নি, কথা মাঝব তো টানি ঠিক নাই বুঝছিস নি, এখানে একদম জিততে পারে বুঝছিস নি, কথা কইলা কিতা মানুষে কিতা কয় আমারে। ও ভাই সাহেব আসলে কিতা থেকে কিতা ইচ্ছে বাম কমিসকে বুঝছি না। সুলতান ধরো টাকা। তোমার কথা হইলে তোমার কিতা কইছি জানো নি, তোমারে কইছি তুমি টাকা দিতে আনিয়া দিতে বুঝছিস নি, টাকা তো তারা তো তোমার দায়িত্ব না, আমার তো জানিয়া তোমার তো জুতা দিয়ে গেলে মাথা উঠা পাঠাইলি বুঝছিস না আমারে, তার কাছে দিলে আমি দিব। সুলতান ও যে মানুষের এক বক্তব্য দেওয়া আসলে ওখানে কইলাও, তুমি যদি কইলাও কইয়ালেও তোমার পয়সা তোমার বাড়ি বাড়ি দিবা বুঝছো নি।
কিতা কই তো আছিল মনে হয় ভুলি গেছে নানি রে সুলতান ও ভাই সাহেব সুলতান ভাই আজকে ইফতারি দিতা তাই না লেট হয়ে যায় ওই বাবা ভাই সাহেব আসলে টাকার টেনশনে কিতা তাই কিতা কইছি মনে নাই সুলতান আশা করি তুমি যে টেনশন আছো এই টেনশন তখন বাইরে তোর মুঠি বুঝছে নি তুমি কথা কান বা করিলাম মানুষের কথা কিতা কইতে আসলে যদি না কইতে হয়তো এই ঘটনা একটা উল্টিতে 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 নাইনি উসমানি মেডিকেল পর্যন্ত যাইতো কি বারে ভাই সাহেব মানছে নকয় তুমি রোজা রাখলে বলে কুত্তা বাগল যে নানি এটা মানুষ কোন তুই বানিয়ে কই এই হারাম দাদা কিতা কইতে চাইছো তুই যাইয়া হে তো কোয়াত রাজি না তুমি তো তারে জুড়ে কোয়াইলি রে যাই যাবো না তুই পক্ষ নিতাম না করলাম নাই আজ করে যাবাঙ্গা লাগে তুমি দায়ী তাকে যাইবা আমি বুঝছেন নি তুমি তাকে দায়ী তাকে যাইবা আমার ভুল হয়ে গেছে রে বাবা ভাই কিন্তু এখানে রোজা ভাঙ্গার মাথায় লুকিলা কারণ আমি তোর ইচ্ছা মতো ফিটমু বুঝছেন নি ইচ্ছা মতো ফিটার বাজে বুঝছেন নি আমি যখন রানো যাই মুই না পানি টানির কিছু বিষয় একটা আইতো পারে বুঝছেন এই কারণে আমার রোজা ভাঙতাম পারি ও ভাই সাহেব রোজা মাইয়া দিন পারে না রে বাদ দিলাম ভাই সাহেব আমি কইছি না রবা এটা মানছে কোন আর যে গিয়ে কদিন কইব তার টেং ভাঙিমু তুমি দেখবা ইকা আচ্ছা খাজা 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 ও খাম খাম তুই করতে পারতেনি দুই চারটা ট্যাং যদি বাঙ্গি নিতে পারে জানি তে আল্লাহর বেটান সুযোগ যাইবা খেনে পারতো না ও সুলতান তোমার ভাই সম্বন্ধে যে মাত বনানি সুজা দইরা লইয়া টানটা নাই ভাই আচ্ছা ভাবি তিয়ার আমি যাই কি সুলতান জি 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 হ্যাঁ বাইরে এখন তোমার ফার্মেশন দিছি না কিন্তু তুমি কদম বাড়াইলা কোন চাওয়াচ্ছে কোন কোন বাপে তোমার কইছে অনুমতি দিলাও রে বাবা ভাই লাগের আগুনের উপরে উবাই গেছি কিতা আগুনের উপরে খাড়া করতেন দেখিতে নুকুনা কিতা আমি যাবা না আগুন কইলো কিতা আল্লাহ মাবুদ তুমি নিজেও তো একটা আগুনের লোক খা আরেকটা সময় আয়। দেখাই কিতা কইলে বুকে চোখ রাঙ্গাই আমার কিতা এই আনেন নাকি চোখ রাঙ্গাই আমার মাথা কিতা নাম না দামান্দে ফোন দিছুন কইছুন তার লগে ইস্তার করতাম ওটি খালিয়া তো যারা কি গো ফুরির বাড়ি কিন্তু আবার ইফতারি দিতা নাই বেদনা রে বা বেদনা দুলাভাই ইটা খাই না রে বা হইছন কোনটা নিতাম না ওই রে বাবা না করছে আমার দামান্দে কিচ্ছু নিতাম না হে বেটা বেবার একজনও তো নাও করবো এলাকি কিতা খালিয়া তো তোমরা দিতা কিন্তু একজনের বাড়িত ওরে বাবা আমার দামান্দে তুমি চিনো না আমার দামান্দে যদি কথার উপরে দি যায় তে কোনটা তো কোনটা করবে ঠিক নাই ও গো মাই ও বলছিল তুমি তেন বাঁচি গেলাই আমরা তো এরকম বাঁচতাম পারছি না আমরা গাইড বান দিয়ে আমরা বোনের বাড়ি দেওয়া লাগে ওরে বাবা তোমরা আছে দীক্ষা দিরাই আমার কপাল বালা দীক্ষা বালা একটা দামান পাইলিছি বুঝছো নি ওই ওই আমার দুলাভাই যে মায়া করে হইলে আমার বেদনা তেবো তেবো যে মায়া করে এরকম আরো বেশি মায়া করবো তোর দুলাবাইরে যদি তুই এখান কথা কইতে পারো দুলাভাই রে সালাম দিলে তাই যে খুশি হইনবা না না ই কান নাই আরো কান কথা আছে তুই তোর দুলাবাইরে খালি কইবে ও দুলাভাই তুমি না রোজা রাখলে হাসানি রে বাবা এটা তো জানি না আয় রে বাবা আয়। ও তখন জানলাই যে মানে কত মায়া করে নিকান কোয়ার করে ও দিছিও ফেস লাগাইয়া এখন হরিদার হালারে ফালাইয়া দিব না তো না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বুঝে না সাবান্না সাবান্না কি দেখো কি হইছে ইফতারি বানাইতাম না 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 কি বানাইছে কিন্তু আসলে ভাত মুখ দিব রাখবে যার এখন দেখি মারুক আর আম্মা ইলেন না ভাই সাহেব আমি তো মাউজিরে ফোন দিছিলাম কইলা তো বার হয়ে গেছো আচ্ছা গো বইরা কুই ইফতার কয়টার সময় আজকে তো 6টা চাইরো বা ইফতার ও সকালে শুনি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা সাদিরে লিয়া তুমি গোফরা মিথ্যা বানাইলে ও আমি জানতো ও বাসা সাথে তুমি আইছো ভালো হয়েছে বুঝিনি ও বেটা শুন আমি আমার এখানে খবর দিলাইতে ইফতার করতে বাসা তা আমার লোকে বুঝিনি আমার বাবার লোকে চলতে আসবে বাবা বলে মায়া করতে আসবে আমার হরি হয়ে যাবে বুঝিনি আমার হরি লোকে তুমি ইফতার করলিবে ওই রে বাবা তোমার বাপ বড় ভালো মানুষ আসলা ওইলে ইন্টারজা তুমি মনে কর তামি যাওয়াটা তোমার ঠিক হইতে রাখছো নি কিতা কইতা কই যা বুঝছিনি ইফতারের অনেক বাকি আছে না বেটা কইতাম আসলাম তোমার বাপে মাঝে মাঝে রোজা ভাঙ্গিয়া খাই দিতা ইন্টারজা লিয়েছা ও চাল যায় রে বাবু বুঝছেনি আমার মুখটা তুলে বুঝছেনি আমার বাবা যে রুজা ভাঙতে বুঝছেনি এখান তোমার খেয়ে কইল খেয়ে কইতো আবার আমি নিজে দেখছি কতদিন বুঝাইছি ইটা পারে না এর মানে তুমি চাকুচ প্রমাণ নানি আচ্ছা আচ্ছা
আচ্ছা চাচা আমার এখান কথা চাই এই খবর কান তুমি আর এই দুনিয়ায় খাটে খাটে কইছো কারণ আমার ভাবতে দুনিয়ায় নাই না রে বাবা আর খারে কইতাম মাতে মাতে আমি তোমারে কই দিলাম আচ্ছা ইনটা জানি চাচা বাবার লোকে তুমি চলতাই যাবে নাই মায়া করে তোমার এই ইফতারের দাওয়াত দিলাম বুঝছো নি এখন তুমি যেভাবে আমার মিজাজে উল্টাইছো এই যাবে তোমার কটা মাটি দেওয়া লাগে বুঝছো নি তুমি রেডি হয়ে যাও পিঠা খাইবার যায় ইটা কিতা মাতো বেটা আমারে মারতাইনি তুমি না না ও যে আমার মোরা বাবা তুমি মিজাবত নাও গান তুললাই ওইটা জানি আমার কথা আমি মাত্র তোমাকে বুঝাই বাজে দুইটা বক্সিং মারবো বুঝছো নি দুইটা বক্সিং মারবো বেজারিতে আছে না আমি আগে কই দিলাম বুঝছো নি এরপরে তুমি আমার লোকে আমার হরির লোকে ইফতার করিয়ে দিই ভাই কবেডি বৌমা কই বেডি আই যে হায় খাড়া খাড়া জি চাচা জি না না চাচাই কই যে আগে আগে ইফতার করি যাও ও কই দিলে তাদের দিলাম না পিঠা না গো মাই বেটা আমারে দাওয়াত দিয়া ইন্না মারতো চাই চাচাই জানি ও আরো সাক্ষী বানাইলে আজ কোনো মন্ত্র তোমার রেহাই নাই রে বাবা এরে গইতে কিতা লাগাইছো তুমি ইফতারের টাইমে ও বাস আসা তুমি তো পাইছে আপনি রোজা ব্যাপারে কিছু কইছো নি না বেটি খালি কইছি তোমার বাপে মাঝে মাঝে রোজা ভাঙ্গি লিতা তোমার আল্লাহর দোয়াই হিলা দাওয়াত দিয়া মানুষরা ইন্না বেজ্জত করতে পারে না আচ্ছা আচ্ছা ও যে পারে না যে দলিল জানি ও কোন কিতাবটাকে দিলে আমার বোঝা যায় হ্যাঁ এটা দেখুন তাই থেকে জানলিয়া বাচ্চুন বাচ্চা তোমার আল্লাহর দোয়াই তুমি বউ আমার ইফতার খান বানাইতে দাও তোমার ইফতারটা না বানাই তুই বানা তুই বানা তো দেখুন না খুঁজে দেখাই না লাগলো দেখতে কি আমার মোরা বাগল করতে বলে তখন মত তুলতে সুদা বাচ্চা কইলাম বলে তোরে বুঝেই বললাম তুই বউ দিন যেই তোরে মানে কিন্তু বানিয়ে তো বেড়া লাগছে আমার যাওয়ার তো মনে হয় তোমার টাকা দিছে ইস্তার বিজা লইয়া দেই আর আমার বইন্ডে হইও দে আর আমার লোকে দেখাও কইতে না ঈদের সময় একবার ঈদের কাপড় লইয়া দেই মুরে আমি কিও ভাই সাহেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম ইনতাচ্চা তোমার কি তো হইছে রে দৌড়ো কেনে কিতা বা চাচা তোমার কিতা ফাগলা কুত্তা দূরান নি আর মাতিস না রে বাবা তোরার লাগে শুনামি আর তাকে শোনার দিব না বাঁচাইছি কেনে বাসা যা বাইসাবে এবার তোমারে কিতা করলা ও বা চাচা তুমি না আগে কইলা শুনামি আর বাড়ি যে ইফতার করাত এখন আবার দেখি ফাগলা কুত্তা লাগান দূরে রে ব্যাপার কিতা ওর তোরে বাবা খালি কইছিলাম বলে তোর বাপে মাঝে মাঝে রোজা রাখতো না তান বদনাম করিয়া কেউ বাঁচতে পারে না আর তুমি যে তান বাপর বদনাম করিয়া ওখানে শুক্রিয়া আদায় করো ওই রে বাবা নীল ইফতারি করাইতো হারছিল আজকে আমারে দি ইফতার করিয়া ও বা চাচা এখন ইফতারের টাইম হয়ে গেছে ইফতার খানা করবাইতে ও বোন কোনা কোনি দাইম কি বাড়িত আমি আর শুনাইমি আর সিটে কাটে না কি দরকার রে বাবা বিঙ্গুলো ওইটা মারতে আর কুদাই তো কামকা তোমারে ভাই সাহেব আমরা দেরি হয়ে যায় চলো কা আইও। মাতিয়া লাভ নেই আমরা আইও যাই কি ইফতারের দাওয়াত দিছে চাই দি আনাইলে বেজার হই যাব না গেলে আরে হাই এক হারছিল মাটার কইয়া খারে মার্ডার করছে হে মার্ডার করছে রে বইতা জালি খার মার্ডারি আল্লাহ পুলি যাইছিলি ও যে রুজা মাঠাইছে মার্ডার মায়ের মার্কা লাগিয়েও আছে কিতা লাগেও ফুত হল যখন রোজা রাখিয়া মানুষের লগে চলতায় ফারতা না ভিতরে তেরি রোজা রাখার মানি আসেনি বাপ রে বাপ খালি ছাত্রীর বাড়াবাড়ি আর মার্ডার আলো এরে পুলিশ হয়েছিলি তে হে মার্ডার হয়েছে ও মদরিস ভাই মার্ডার তো হয়ে গেছিল যদি আরো 5 মিনিট সময় পাইতো তে আমার লাশ আনলাই নাই পুলিশে দেখলাই না ইয়া বাড়ি উড়িয়ে হলতা পড়ি গেছে ফাইতা লাভ নাই ভাই ইন্না লিল্লাহ ও ইন্তা জালি সহ্য তোরে মার্ডার করিলি তো আসিল হে খার জায়গা দখল গেছলে না কিতা আসলে কুলিয়া খোসলাবে জাগাওগা দখল নাই রে ও ভাই ইফতারে দাওয়াত দিছিল ও গেছিলাম তার বাড়ি ইফতার খাওয়াত গেছোস একজনে দাওয়াত দিছে আচ্ছা গেছোস পাল্লা খার বাড়ি গেছোস তে গিয়ে এমন কিতা অঘটন ঘটাইলে যে তোরে মার্ডার করিলি তো আসিল হে তোর কিতা খাইছিল বাদ নি জানি আর মাইতো না রে মদরিস ভাই দাওয়াত দিছিল আমারে শুনাই নাই তার বাড়িতে ইফতার করতাম আর বলে বলে নি আমার মুখ কিদি তার বাপের কথা গানাইছি তার বাপুর কথা কিতা কইছি রে ভাই যে তার বাপ কোথা মারা গেছেন বুঝছো নি জীবিত থাকতে মাঝে মাঝে রোজা সারি দিতা কি ও কথা গান কইমু ইয়ে কথার উপরে তো মার্ডার করার কথা নাই রে এই ইন্তা জালি আরো কিতা আছে বাহর হোক নাই হো আর কুচ্ছু কইছি না রে ভাই মরামাঞ্চের কথা কইছি আল্লাহ বাঁচাইছুন যদি আমি তার কথাটা কইতাম তে তো হারছিল আমার টিকামারি মাইরা যেমনে দৌড়ছে কোনো রকম খালি ধান খান লইয়া বাড়াইয়া আইছি ওই ইন্তা জালি তোর তো দিন দিন বয়স হল না বুঝছস নি বুদ্ধির তো লেসু তোর মাথাত নাই হে তোমরা জানো তো সুনামি আর উজা রাখিয়া লে কুত্তা পাগল হয়ে যায় বুঝছো নি খালি ও যে সুই না বাই খাইলে হে কুলা লড়াই দিত চাই তুই কিতা লাগি থালগে মাথাত গেলে গিয়া কইলে তার বাপে রোজা রাখতো না তে তোরে কিতা মায়া করতো নি মারতো না তে হে উপস্থিত টাইমে যদি তার বউ আইতো না
তে হারছিল একবারে আমারে মাইরা জানে মারিল নি তোর একজন মানুষে দাওয়াত দিছে তুই অন্য গেছস ইস্তার মুখ কি কান বন্ধ করি থাকলে কি তুই তুই গেছস বালা কথা একটা দুই ছুট লড়াইতে লড়া বালা মন্দ কত ধরনের মাথা আছে তুই তার বাপর বদনাম করাত লাগবে হ্যাঁ ই তাকে ই কোন হইবার তোমরা যেন যাবনো যেন খাওয়ানোর বদনাম করাত লাগি যাও হ্যাঁ পয়সা বালা কথা হিলে ইস্তার করতে পারছ না জান খান লিয়ে আইছে কখন আয় আমার লগে যাইতেনি দাওয়াত একটা আছে হলো দিয়ে দিয়ে ইস্তার করে লিখে না রে ও ভাই আমি আর ইস্তার খাইতাম না এমনিও ইকানো দেবেরা লাগাইছি আরো কানো গিয়া খুনানো কোন সময় কোন কথা কইব পিছলিয়া বাড়াইব আর এখানে লাশ হয়েছিল তুমি তোমার কই যাইতে তুমি তোমার যাও আর আমি আমার যাই আমার বাড়ির যেতে আছে সবই খাইবি यार मुख का नहीं नाटे जा रखी उच्चसी तो मुखे मोर भाई तुमरा কি একটা সমস্যা রোজা মাস আইয়া হারলেও মানুষের বলতে কুত্তা পাগল হয়ে যায় আবার কত হইছে বাসু না রোজা মাস একটা শান্তির মাস মাথা ঠান্ডা করি রাস্তায় মাথা ঠান্ডা করি চলতে হয় বুঝছেন ফট করি মাথা গরম হয়ে যায় ওগুরে মারি দে ওগুরে আয় রে ফুলের বুক গেছিলাম সাতটির বাড়াবাড়ি হে দেখে হায় রে হায় আমি রোজা ভাঙ্গি আনলে কুত্তা পাগল হয়ে যায় তোর খেয়ে বেদনা বেদনা বা বেদনা আমি কিতা করলাম রে আমারে বান্ধিয়া তুই আল্লাহ কিতা করতে কামড়ি ভাই বাচ্চা মারা দে বিল্লাম মারি বিল্লাম দেব না মারতাম না হজিল ভাই আমার সেটা দৌড়ে বা আমি কিতা করুনি আমারে বান্ধিয়া তুই আল্লাহ মাইয়ে দেখলে কিতা করবা খুশান হ্যাঁ মাইজি আমার কিতা করতে হৌডার করে হাল্লা এর কোনো চাও নাই বান্দা থাকবে তুই হজিল ভাই বেদনা বা বেদনা ও মাইজি মাইজি আমি বান্দা চিল্লাকে আগে যাবে আঙ্গুল লাগি মুখে আঙ্গুল লাগি বাবা দাদা আমার বেটা আমার বাবা লাগতা লাগে যাবে খবরটা এখন বিচার চেয়ে না বাবা বান্দা গুলো তাকে বান্ধি ও বেটা দাদা আমার বেটা আমার ফুয়া করছে কিটা বান্দা না কিতা কথা বেটি তার সত্য কথা যাব বুঝছেন নি এই উঠতে আমি রুজা রাখলে বলে কুত্তা পাগল হয়ে যাই ভাবি তুমি মারুফরে আগে কইতে আসলাই নানি খেয়াল নাই গো বোন কিতারে মারুফ তুই গান কইছিলেন তোর দুলাভাই রে না গো আপা আমি খালি জিজ্ঞাসা করছি তুমি রোজা রাখলে কুত্তা পাগল হয়ে যাই নাকি এত তাহলে তো খান আল্লাহ মাহবুদ সব সময় নেগেটিভ নেও ওখানে হে কইতো আছিল তোমারে দুইটা রোজা রাখছে বেমারি মানুষ রোজা রাখলে বলে তুমি পুরস্কার দেও কিতারে মারি উঠতে বই নেই দেখার দোকান জানি ওই যে কষ্ট করি রে বা দুইটা রোজা রাখছি তাই তো ইকান ভাই আগে হইতে বুঝছেন নি ভাই বাবা বান খুলিয়া দিনা বুঝছেন নি ইকান দেবা আগে হইতে দেবা আমারই ওপরা দিবা নাইলে বুঝছেন নি তুই তো আমি কিন্তু তুই কইতো তো দিরম করে দেখেন নি আন্তাজিরা বাবা আমার ফুয়া গুতারে বাংলা বেজানি না গো মাই বুঝছেন নি বুঝলে আমার বেঞ্চ আমার চির বাড়াইতো আমি রোজা রাখলে বলে ওইছে ইকান বাদ দেও চায়ের ফুটা জাল দি দিলাম খাইয়া তেরাবি নমাজও যাও আরে রে দেখতে হনো জ্ঞানী আবার মাইল লাগাই দেও হতো বা মুখো তুরা দাঁড়িয়ে আছে আইজ বেদনাটা বেটা দিল রে বা ওই তো রে বাবা গাট্টা গুট্টা সুন্দর লইয়া আমার মা হই দেখছে আমার মনে হয় আমি তার চিন্তা পাচ্ছি খারাপ আমি আই ভাইসা ও কই দিলে তুমি বাড়ি না কই দিলাম বলছে ওই যে যেগুলো লোকেশন আমি পাইছি ওগুলি একটু উত্তম একদম দিতাম আমি বুঝতে নি একটু শিক্ষা না দিলে তো আদি দিত না বুঝছেন নি হয় বাদে আন্দাই কোনবাই লইলিব বাদে আস্তা দিন বেদনা থাকিবা হ্যাঁ হাইরে বেদনা রাজকু মাছ ধরবার ঠিক জানি খেয়ে খেমনে দিয়ে মারবো আজকালও বাদে টের পাইতাম না মানে আসামে দিতাম পারতাম না যখন গেলাম না বুঝছেন কিতা বুঝলে চানু বুঝলে একবার দিবা বুঝছেন চা ফুটা দিলাম আমরা আল্লাহ দুলাভাই মিলিয়া তেরাবির নমাজে যাইব কিনে বাবা বাবা তুমি তোমার একলা যাও আমার বেমারি ফুয়া গুতারে বাই তো আরে আস্তে ঘুমাই বেদনা বুঝলাম না তুমি তো খালি চা দিয়ে গোটা খাই আচ্ছা দিলাম সা তুমি বউ মাথা কান ঠান্ডা করো না মাথা ঠান্ডা আছে তেরাপি না বললে যাবো চলছে না জানেনি কোনো নাই একবার আগে খাই যাই দেবো বাতি দা তুমি ভাই কইতে কি আইলাই চাচাজি অকলতা দেখছি বাবা বিকালকুর ভিতরে আস্থা গাওয়া জানি লইব বুঝলে তো আমি FM রেডিও শোনা বাবা নু তোর আল্লাহর দই দিলাম খেবরে কইস না রে বা আমার গ্যাস্ট্রিকে সাতায় ঠিক আছে কইতাম নাই তবে শর্ত আছে একটা কিতারে বাবা তোর শর্ত টেকাও কাজ আইস না আমার ফকরও টেকা টুকা নাই দূর রে বা ঠেকাও কাজ আইতাম কেনে আমার খাওয়ানি লাগবো ও গিন্নার বুয়া তে তুইও রোজা না তুই কেন তো আগে কইবে না নি আমারে কইলো তো তোরে আমি বইলেও দিলাই দর ও নে দেখি তোর বাবাকে দেখবো আস্তাগফিরুল্লাহ ও আজকে চিন পাইলাম এই গাঁর
দুইটা মকরম সন্তান তো তোমরা দুইজন। বাবা শুনো নিজামাত মাতিয়ে না আমার মুখে দেখো আছে নি কিন্তু আমি রোজা বা আমি রোজা রে বাবা আমি ইয়া দেখছি মুভি দেও ন খা দোয়াই আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বাবা কথা উল্টাইও না আমি আইয়া তোমার এনে দর্শি খাওয়া আরে দেখি খারাও দুইজন খারাও আমি নিজের চোখে দেখছি দুইজনে কিতা করছো না করছো সারা গাঁয়ের ভিতরে কিন্তু বেজ্জত করে ফেলাই দিমু দুইজন খানো ধরো জীবনে যা খাম কথা নাই দুইজন খানো ধরো চাচা ও চাচা পয়সা হাত নামাও এটা শুনো দুইজন যদি বাস্তায় চাও তো তুমি টাকা পাঁচশো আর তুমি টাকা পাঁচশো জলদি দেও না রে ভূত আমার কাছে আরামে একটা টেকাও নাই একবারে খালি আমি এরা ইন্তাচা লইলি তামনে ইউনিয়নের মালিক না টাকা দিবাই ও মেম্বার সাহেব ও লোকটা আমার 500 ও দেখো আকল আছে আকল খান খাটাই রে বাবা আর নাইলে এত আছে গেছে তোমার নাম ইউনিয়নের মালিক যাইব তোমারে কইলাম রে ভূত আমার কাছে একটা টেকাও নাই উনি কিতা করবো দরজার মাঝে বলাইছিলে তোর আল্লাহ রসুলের দিলা দোয়াই দিলা তুই খের গেছে কইস না ও রে বাবা না আমি মেম্বার বা আমার জবানের কথা দাম আছে নানি ও তো আমার জবান মতো কথা মতো কাম করে দিছ সেও জানতো না রে বাবা শান্তি এগুলা যাও আর জীবনে কোনো দিন ইতার নাম মুখলে না রোজা মেয়া দিন যাও যাও আরো বহুত মেম্বার দেখি তোর লাগানি মেম্বার ও থাকতে কইলা না কথা কথা দেখলাই না আর গাঁত টাকা দিতে না খালি সাইড ভাই বিচার আছে আগামীতে চিন্তা করছি বুঝছো নি পয়লা রুজা থাকি এতে কাফো আমাই দিমু 30 দিন এতে কাফো তো আর কোনো সমস্যা হইতো না বাপ রে বাপ তার যেমন কি খাই রে হাই বিচার করতে করতে শেষ ওটা ঠিক করলো নি মেম্বার ইয়া 500 টাকা নিল কি আমার কাছে কি মেম্বারে তোমার স্থান টেকা আসছো নিছিল ও কোন কারণে মেম্বারে দিলে এমন কি অপরাধ করছো তুমি অপরাধ আমি করছি না রো মদরিস ভাই অপরাধ করে লিছে ও গুনাগার মবি দাইলি আর আমার কাছ থেকে নিল মেম্বারে দরিখানাটা ঘটনা ঘটি গেছে বাচ্চা উল্টি গেছে খুব বড় সাংঘাতিক একটা ঘটনা মফি জ্বালিয়ে কুখাম করছে আর ইন্তা জ্বালিয়ে 500 টাকা জরিমানা দিছেন মেম্বারে নিশ্চয়ই একটা গটকা আছে নানি আচ্ছা ওখান তাকো দুইজনে মিলিয়েও তো কুখাম করছো এমন কি তা কুখাম করছো যে 500 টাকা জরিমানা দেওয়া লাগলো আহা মদরিস ভাই তোমারে কিলা বুঝাইতাম রে বা গুনাগার মবি যাইলে বুঝছো নি গাছের তলে উবাইয়া হে খাইরু আর আমি কে ওখানের মাঝে উবাইছি আর ওখানেও মেম্বারে দেখি লিছি দেখিয়া মনে করতে আমিও মনে করি তার লগে কোনো খাচ্ছ শিয়ার আছি ও নি আমার তুমি 500 টাকা নিছি কি বুঝিলিস আচ্ছা রে ইন্তা জালি ইকান কিতা জানোস না নি তুই এক রোজাদার আরেক রোজাদারের খান্দার যাইব গিয়া হারাইব আর এক গুনাগার আরেক গুনাগারের খান্দার যাইব যেমন এক সুরে আরেক সুর ছাড়া চলতে পারে না আর সুরের লগে তাকলে মানুষে সুর কয় ফিরর লগে তাকলে ফির কয় বুঝছস নি তুই তো সুরের লগে পড়ি গেছস তুই কিতা বালা রইছস তুইও তো সুর হয়ে গেছস আস্তাগফিরুল্লাহ শুন নাই বা এ খাইরো বুঝছো নি আর আমার আতনি লাইছি একদার আর আমিও বুলে বুলে একদার মুখ লই লিছি লইয়া তো ডাটা ওখানের মাঝে রে বাবা ভাই তুই সময় দোষ নানি ও তো আসল ঘটনা বাড়াইছে বুঝছো নি দুইজনে রোজা তৈয়া বনে জঙ্গলে আঙ্গুলের চিপায় চাপায় গা ও আমি তো মলম বেসাত লাগি গেছি ঘটনা হয়েছে গিয়া দুইজনে রোজা বাঙ্গিয়া বনে জঙ্গলে গাছর তলে উইয়া খাও আর মেম্বারে দেখে আর বাদে মেম্বারে তোমার তার কিছু জরিমানা লয় তোমরা এতে মারিয়া জানে তক্তা বানাই ফেলে দিতাম বয়স দিন দিন কমের মনে হয় তোমার নানি রোজা ছাড়ো কিতা লাগি মে রোজা রাখো নাখেন নেই এই বয়সে যদি রোজা ছাড়ো তে বুঝরানি তোমার কি তৈব হালার অবস্থা হও জানো গিয়া কিতা জবাব দিবা ও মদরিস ভাই নেট খইরা বুঝছো নি ফতা খাইয়া ঘুমাই সকালবেলা ঘুম থেকে উঠার বাদেও গেছে না নি এমন এক মুসর মারে মাইক কল জলজা সিধা সিফিলে ও আর রাখতাম পারি না বুঝছো নি ও ফানি উনি খাইলাই ভাই নাইলে তো আমার রোজা সব সময় আমি রাখি রোজা আমি কিন্তু মিস দেই না এবার কুদে মনে একটু বেশি চাতাইলা এক বঙ্গি হললে রে এই ইন্তা জালি ইটা খাইছিল চাড় বুঝছস ইটা খাইছিল চাড় বালা ডাক্তার দেখাস না খালি আর তোরে গেছি ওখন চাতাইতো কিতা লাগি হুন রোজা মাস আইবার আগে কিন্তু দেখিস আমার এটি মেটমেটি বেমার ছাড়ে না কিন্তু যেই রোজাইয়া হামাইব আমার এক জেরাও বেমার আজার থাকে না সারা বেমার ভালো হয়ে যা কই আমি তো রোজা রাখি তুই জানোস আমার হার্টে 2টা রিং লাগাই এর বাদে আমার ডায়াবেটিক্স এরপরে আমার হাই প্রেশার ওটার মাঝেও তো আমি রোজা রাখতাম পারাম কই আমার তো কোনো অসুবিধা না খালি রোজা যাইব দেখবে আমিও বিছনাথ কিবার এই এখনো সময় আছে এখনো সময় আছে বয়স হয়ে গেছে পাল্লা ও আর ঠিক মতো রোজা রাখ তোর তো খাইছিল কোন ফিরা তুই রোজা রাখো আচ্ছা রে ভাই আল্লাহ তো তোমারে অত বেমার লইয়া দে তুমি রোজা রাখলাই ওটাও আল্লাহকে শুক্রিয়া আদায় করা তবে যাই হোক যেটা এবার তো হয়েছে মেম্বারে দে আমার কাছ থেকে 500 টাকা রাখলো ওটা তার ঠিক করলো নি ওখান তা কৌতো না এও ঠিক করছে না আর তুমিও যে রোজা ছাড়লাই ইকানো ঠিক কর না বুঝছো ওখান তাকে রোজা রাখিও বুঝছো আর এই ফতে কাটে খাইও না আর এই 500 টাকা জরিমানা হচ্ছে না বুঝছো যাও যাও
যাও তুমিও কথা কইলাই নি মধুরিস ভাই আমারে কিতা কইতাম তে তোমারে তুমি রোজা ছাড়িয়া গাছর তলে বইয়া খাইবা হাল্লার মেম্বার আজ বুঝলি বা সুনামিয়া কি জিনিস বুঝছনি ও রাস্তায় যাওয়া লাগবে বুঝছনি আর তো তোমার বাবার কোনো রাস্তা নাই যে এইবার আমি আর বাড়ির সামনে দিয়ে যেতে আজ তো ফিটমু দেখবে আমারে আমি যদি দৌড় মারি না নি আমি আর আগে যেতে পারছি না বুঝছনি আইও কই আইও ভালো আছেন আমি তো তোমার খেয়ালও করছি না খেয়াল করছে নাই চোখের মাঝে টাটা বলছে নাই আচ্ছা সুনামি আর কিটা দিকে যায় সুনামিয়া পাইবা লাগে না বুঝছনি এ দেখুন সুনামিয়া ওল টাইম 24 ঘন্টা দিবা রাত্রি বালা তখন বুঝছনি কিন্তু তোমার লাগান একজন মানুষের চুকাইরাম আমার একটা খামে ও সুনামিয়া ভাই আমি তো ডরাই গেছিলাম বা হারে তু কারাই তুমি একজন মানুষের আনি আমার হরি আর হালার লোকে দেখা হইতে বুঝছনি এ মানুষটাই বলে আমার হরি আর হালারে সালাম কালাম দিয়া বলে খুব সম্মান করছে বুঝছনি ও মানুষের আমি তুকাই দাম বুঝছনি বুঝছি বা সে মানুষটা নাম কইছিল না 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 নাম কইতে পারে না কিন্তু খালি আমার ওখানে কইছেন যে বিকুল মেম্বারের লাগান একটু লেবদা লেবদা গাট্টা গুট্টা আছে বুঝছনি এ বলি আমারও প্রশংসা করছে মনে হয় তোমার কথা হইছিল বা মেম্বার সাহেব না 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 এ নাই মেম্বার নাই মেম্বারে তো মনে করি আমার হচ্ছে বাল্লা করেছি নন না বা আমার মা যে কই থাকি চিন্তা ওইলে আমি তান্টা চিনি আচ্ছা মেম্বার তুমি কই জানতে তুমি কি তার জিয়নি তুমি আমার হাল্লা এবং হরির লগে চোরাচুরি দেখা করছো মানে তোমার লগে দেখা হয়েছে ওই বা খাই যাইতে সময় তার লোকে আমার দেখো হয়েছে বাক্কা সময় মাতলাম ও শুনাম তুমি আমার মালাই এই হারাম দাদা তুই আমার হালারে কিতাই গাইছ কিতাই গাইয়া দিছ শিকার করতে শিকার করে দিলে কই যাবে সুনামিয়ার সামনে ও তো কোথায় আমি কি দেখিয়া দিলাম বা আন্তাজি এখন মাত খানে তুই কিতা যাইতো জানি আমি রোজা রাখলে কুত্তা পাগলেই যাই যাও রে বা শুনামিয়া ভাই ঠিক আছে আমি কই যাইতাম কেন বা তোমার ব্যবহারে তো প্রমাণ মিলে জফিকুল মেম্বারে দেখুন ও মনে হারাইয়া হইয়া যাইবে তুই কোনটার প্রমাণ পাইলে আমার কাছে কি কোনটার প্রমাণ পাইলে তুই আমার ওখানে হইয়া দিতে হইবে নাকি একবার রাখতে পারছে নাই বুয়া ও তারা জিকাও কিতাব বিয়া তুমি করছো ইনকে তুই খালি পাইলি কিতাব বিয়া দেবে করছি এই এটা কি দেখুন পাখি দিয়া গেছে কি পাখি আপনারা দেখা যায় কিন্তু পাখি দিয়া গেছে পাইমু না নি তুই নামিয়া বাইরে তাদের খরবল্লা খরা কি তো তো সুজানি গাল কিতা বিচার আসান নাইনি কিতাব হইয়া চাচা বিচার কে করতে বা আমার বুঝছেনি ও মাত্র তোমার মেম্বারের ফিটা দিয়ে হ্যাঁ ই কিতা কস বেটা মেম্বারে ফিটিলিছস মেম্বারে আবার তোরে কিতা করলো চাচা কিতা করলো না মেম্বারে বুঝছেনি এ আমার আল্লাহ রে গাইয়া দিতে আমারে কইতে বলি আমি রোজা রাখলে কুত্তা পাগল হয়ে যায় না রে বেটা মেম্বার এইখান কিলা শিকাইয়া দিব মধুরিটা তোমার কিলা বুঝাইতাম আমার হালারে আমি জন্মে বান্ধিলাম বুঝলি বান্ধে বাদে আমার হরি দৌড় মারি আইলাম মাথার উঠে আইয়ানো তাই বেল্লারি শিকার করে দিলা বুঝলি শিকার করার বাদে তো আমি খাম লই দিলাম রায়ও তোর সাক্ষীও তোর ইনো আবার আর বিচারর কিতা ঠিক কইছেন চাচা বিচারর রায় না পাইও তো আমি মেম্বারে বিটাইছি ও বেটা বিচারর রায় ভাইছস না আচ্ছা ঠিক গেলাবাই গেলাম না মেম্বারে ফিটাইছস এটা ঠিক করছস কিটা কইছে আচ্ছা ঠিক করছে নি এর লাগে তো মেম্বারে মাইর খাইয়া যেহেতু কোনো প্রতিবাদ করল না নানি আমার কাছে লাগে মনে করে আমি ঠিক করছি না তো আমার বিচার করাইল নে শুন বেটা মেম্বারে কিবা ডরাইয়া উপস্থিত মাতিছে না ইবা দেখ ইউনিয়ন অফিস জ্ঞানী বিচার বইয়া হারছে মজরিচা তুমি কিতা কই যায় তুমি তো মনে কয় এঙ্গেলে আমার মনে কয় তুমি একটু ডরা রাই দিলে না এরকম তাকে আমি যে বিচার দিছি রে বাবা বুঝছেনি ই আবার বিচার মারাই গিয়া এ একজন মেম্বার তার লগে চেয়ারম্যান থাকবো মানুষ থাকবো ইউনিয়নের তার সাহস তো থাকবো এ রে মজরিচা
তুমি মনে করি আমার আরবার দোকান লাগিয়েছে দেখুন এখন তো 2 চাপড়া 1 লাখ 1 উচ্চা মারিয়া টান্ডে চার দি বুঝলি প্রয়োজনে আমি টান্ডে মার্ডার করবো। এই বেটা বলবো গাঁর মানুষ যদি সব এক হয়ে যায় তুই কিতা পারবে নি সবর লোকে? চাচা দেবা চাচা 12 বছর বাচ্চা গিয়ে বুঝছেন বলে রোজা রাখা আরম্ভ করছি। আজকে রোজাটাও আমার বর্তমানে চলে বুঝছেন বাংতাম পারতাম না নাকি আইজু মার্ডার করে দিলাম মনে। ও বেটা শোনা ফরজ রোজা রাখার মানে হইলো মানুষের লোকে সুন্দর ব্যবহার করা, ঠান্ডা মাথায় চলা, মাথা গরম করা ঠিক না, মারামারি করা পারে না। এখান তো জানি চাচা জানি করছে কেউ নাই আজকে তারে মার্ডার করছি না কোনো মাত মারছি না চাচা। আমি যত তো এই যে রোজা মাছ আইছে পুরো ঠান্ডা হয়ে গেলি মাইক দরবার করি না রে বাবা আমি বুঝছেন। এ ঠান্ডা হইয়া চললো রে বাবা দিনও 42 খান বাইর খরচ বুঝছি তোর বিচার কিন্তু দেখান জ্বালা ভালো হয়ে গেছে। তে রোজা রাখতে ওখানে বাসু না পাঙ্গিলাস না এনে খাইলাস না রোজা রাখতে ওমাইজি এমনি বেদনা আরো বেদনা বাড়ি গেছে ভাই যে বেদনা করে হয়েছে রে ভাই হান্দিস না কিতা করবে তোর দুলা ওই বুঝছই না ভুল করে গেছে। না গো মাই আমি কালকে ঘুমতে নুটো আমার ফুয়ারে লিয়া যাই মিডিয়া ও মা হইছি ও তো দিন করে আইলা কি তালে হাতে দে তাকো কই দিন না গো মাই ডাকলাম না কয়দিন আমার ডর করে গিয়া যদি তোমার ভাই আমারও মারি দে। শুনছা দেবলা আমার মাত ও আম্মা এটা নতুন মারুফের লগে ডং করে রাখো। না গো আপা আমার বেদনা দুলাভাই এই বেদনার মাঝে আরো বেদনা বাড়াই এলিছেন ওখান দেখা গুল্লি খাইয়া আর খাম হইতো না। আচ্ছা রে ভাই তাই বাড়িতে কদেন আমি বুঝাইয়া কই মনে। না গো মাই এখন যদি তোর জামাই আমি বিদায় লইলু মা হইছি ভুলে কখন পয়সা বসতে বিদায় লইবে না। ওই বাবা তাদের কাছে কখন বিদায় লইয়া না তাই না করাই আমি বুঝাইয়া কই মনে দরকার লাগলে সকালে বিদায় লইয়া যাইবা। মাই গো মাথার লগে উমায় মাথে তারপরেও মাথা লাগে। ये मारूफ के लगोगे हल्ला मारूफ खोजे ये मारूफ খারে রাখো मारूफ के लगो মারুফার আম্মা তো সকালেও গেছে নাকি? কিতা বুঝলাম না আমার ঘরটা কি আমার মেহমান বাড়ি যায় অথচ আমি শুনি আমি জানি না কিতা বিষয় আমার এদিকে মুখ দিব জানে না। আল্লাহ মাবুদ তোমার এনে রাইত কইলাম বলে যাও কিনি হারা কারা রোজা রাখলেও তোমার খোঁজা এখানে আর ভিতরে রাখলে কেন বাকি রাখলে কি খোঁজা রাখলে আমি কুত্তা বাগালে যাইনি না ভাই সাহেব রোজা রাখলে তুমি কথা ভুলি যাও। আমার মগজ বলতে কোনটা নাই জানি এরে আন্দাজি তোর বার কইলো না সান রোজা মাইয়া দিন আচ্ছা কৌসান মারুফে কিতা লাগি রাখছো? আমার তুই দাঁড়িয়ে হচ্ছে নাকি রোজা রাখতে আমি বেঁচে হচ্ছে না আমার তুলা দিতে আমি চাইতে হচ্ছে না আমি মুত্তাম ভাইসা তুমি তো কিটা লাগাইছো দরবার লাগাইছি এখানে তোর কোন সমস্যা নেই। তোমার বউ কাটিলাও নাই বাটিলাও কেন আমার করার কোনটা নাই তুমি আমার মামুর ঘর ভাই মেম্বারও গাতাত দিলা এখানে বিচার দেওয়া তাই যেটা বিচার করা তাই আমার বিচার দেওয়ার মতো কোনো মানুষ দেয় বিচার করার মতো কোনো মানুষ আমার চকুচু লাগে না সুলতান। বাবা নিজরে কিতা মনে করো তুমি তুমি কিতা আদিল কারো জাদার নি এই যে মেম্বার শফিকুল আমার মুখখান বাদ করিস জানাইনি আনাইলে দেখিলে এই মুহূর্তে পত্রিকার মাঝে আইব সুনামি আর আছে শফিকুল মেম্বার কোন। বাবা তোমার বড় ভাই হিসেবে আমি সম্মান করি কিন্তু তুমি তো সম্মানের যোগ্য নাই। আল্লাহর দই তোমার মুখকান্তা বন্ধ করো তার সেবা স্রোত বললা না ভাই সাহেব মনে করে আজকে উড়া খাই দিবা। কিটা মনে করো ভাইসা বহুত পাগলামি করছে আর নাই না তের সম্মান দিতে না আমি তো আর কইরাম না রে ভাই তুই আমার সম্মান দে। শুনো ভাইসা রোজা রাখিয়া যখন যারতাই ভাব নাই তার রোজা রাখিও না আর রাখাও যদি বাড়তেই পারিও না তোমার পাগলাও তুমি তোমার বাড়িতে করিও। এইখানে কার বাড়ি এখানে আমার বাড়ি উঠছে নানি যে আমি এক কাম করি তোরা পাগলামি করি লাই এরে গো কিতা শুরু করছো তোমার আল্লাহর দই করে কথা যাও ওটা করে দে দেখি আমার পত্রিকা কই কিতা আমি বটিয়াটাত গেলে বুঝছি একমাত্র দৌড়ার অধিকার হইল কি আমার বউটার বনে তুই জল লাগে না তুমি বেশি বাড়ি গেছো জায়গা খারাপ যাতামার কইলাম আমার কম দৌড়া তুমি না আমার কলজা দৌড়াইলা রাইবা সুলতান তাই সারি দৌড়ে ভাই তাই নারীটা করতা নাই এই গ্যারান্টি আমি নিজেও দিতাম পারলাম না বুঝছি তুই দেখ কিলা রুটা তো এখন শেষ নাই। ভাই সাহেব তোমার মুখখান বন্ধ করো না এখানে কোনটা বুঝলাই না নি। বাবা সুলতান তান্ডা লিয়া চলো চেয়ারম্যানের বাড়ি বিচার হলো হইব হাই হিনো গেলে তো সময় কাবার দিত নাই বুঝছেন ইস্টারের টাইম হয়ে যায় বিষয়টা অন্য কাবার দেওয়া যায় না। শফিকুল ভাই ভাত দিলাও রে বা মনে হয় তাই জড়াইছই না দৌড়াটির কোনটা নাই ঘটনা হইতে গিয়া ছোট ভাই আনতে দেখি একটা প্রস্তাব রাখতো না বুঝছেন
আর প্রস্তাব যদি আমি না মানিতে তারা কইব তারা আমি সম্মান দিলাম না। ভাই সাহেব খালি খানি বাদ দিলে রোজা নাই, সব বাদ খাম থাকি বিরত থাকার নাম হইল কি রোজা। গালাগালি মানুষের উপরে জুলুম অতা থাকি বাঁচিয়া থাকার নাম হইল কি রোজা। জানি রে ভাই, জানি, এটা সবটাও জানি। জানো তো পাগলামি করবো নি ও শোনা মিয়া ভাই, রোজা রাখিয়া যদি মানুষের লোকে খারাপ ব্যবহার করো না নি তো রোজা হালকা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মনে করা সুলতান এখন যদি আমার কোনো গেজা আসিয়া আমার লগে লাগালাগি করে তখন আমার গীতা করা উচিত। তুমি কইবা বাইরে আমি রোজাদার। কিতা আমিও বুঝাইছি রে ভাই, রাইত বেলা তা কইনা রোজা রাখিয়া। এই বান্দি ভাই সাহেব আসলে আমি ভুলে গেছি, আসলে আমি তো রোজাদার।